হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ, অনেক কিছু দেখার, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো কেউ স্কিপ করো না। তো আমি শুরুতেই দেখাচ্ছি এই যে একটা কূপের মতো, এটার নাম মরণ কূপ। এইখানে অনেক ধরনের কি বলে মানে বাইক নিয়ে অনেক স্ট্যান্ড দেখায় এরা, বাইক গাড়ি। তো খুব রিস্ক, তবে দেখো এরা মানে কত সুন্দরভাবে এই স্ট্যান্ডগুলো কমপ্লিট করে। আর এরা যখন এই এই স্ট্যান্ডগুলো করে বা এইখানে যখন খেলা শুরু করে, তখন এরা কত অ্যাক্টিভ থাকে, কত মানে সেন্সিটিভ থাকে। কেউ কোনো এখান থেকে যদি টাকাও দেয়, ওদের কোনো টিপস তো কিভাবে নিয়ে যায় হাতের থেকে, যার কাছ থেকে নেয় সেও টের পায় না যে কখন নিয়ে গেল। তো এত মানে সেন্সিটিভভাবে এরা খেলাটা দেখায়। আমার তো ক্যামেরা করতেও ভয় লাগছিল এখানে, আমার ফোনটা যদি পড়ে যায় নিচে। আর এরা এমন কাছ থেকে যাচ্ছিল, এইটা ভেবেই আমার খুব ভয় লাগছিল। এরা কীভাবে হাত ছেড়ে চালায়, বাপরে বাপ, আমার তো ভীষণ ভয় লাগছিল। আমার সাথে আমার দিদা ছিল, আমার ভাই ছিল, ওরাও ভীষণ ভয় পাচ্ছিল। আর প্রথমে এই যে দুটো বাইক চলছিল, এবার তিনটে বাইক একসাথে চলছে। এবার এই তিনটে বাইক একসাথে চলছে, আস্তে আস্তে গাড়িগুলো একসাথে চলবে, মানে তিনটে বাইক আর এই দুটো গাড়ি, মানে 5টা গাড়ি টোটাল, সবগুলো একসাথে চলবে। তখন দারুণ লাগে দেখতে। কী পরিমাণ স্পিডে যাচ্ছিল, আর ওরা তিনজন একসাথে হাত ধরে চলছিল। তো ভীষণ ভয় লাগছিল দেখে, মনে হচ্ছিল এই মনে হয় পড়ে গেল। আর এই যে সব গাড়িগুলো একসাথে একসাথে চলছে, আর ওই ওই মেয়েটা গাড়ির ওপর ভেতর থেকে বেরিয়ে এসে ওপরে, গাড়ির ওপরে, তারপরে গাড়ির বাইরে কিভাবে দাঁড়িয়ে, বাপরে বাপ, খুব সাহসী মেয়েটাও। লিটারালি মেয়েটা একটু সময়ের মধ্যে গাড়ির ওপরে উঠে শুয়েছিল, বসেছিল, মানে বাদরের মতন ঝুলে, বাপরে বাপ। এত রিস্ক এই খেলাগুলো, আর মানে কি বলবো, এত রিস্ক যে শুধু শুধু আর এই এই খেলাটার নাম মরণ কূপ না, এই কূপটাকে বলা হয় মরণ কূপ, মানে পড়ে গেলেই শেষ, এরকম একটা ব্যাপার। তো নামও মরণ কূপ, আর তেমনি ক্রিটিক্যাল। আর এইবার যাচ্ছি মেলার ভেতর আর একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করার জন্য। তো কন্টিনিউ ভিডিওটা দেখো, স্কিপ করো না, খুব ভালো লাগবে। আমি ব্লগ করছি দেখে এই ছেলেটা আমার পাশ থেকে গেল আর বলছে হাই গাইস। মেলায় কত খাবারের দোকান, এত টেস্টি টেস্টি খাবার, মানে কত অ্যাট্রাকটিভ সব খাবারগুলো, কিন্তু বিশ্বাস করো এই রেস্টুরেন্টের খাবারগুলো একটুও টেস্টি না, একদম ফালতু খেতে। আমি প্রথম প্রথম খুব খেতাম, কিন্তু এখন বুঝে গেছি যে একটুও ভালো খেতে না। ওই জন্য আমি মেলার ভেতরে ওই সমস্ত কিছু খাই না। হাইস্টলি আইসক্রিম আর ফুচকা আর ভুট্টা, এছাড়া আমি আর ভেতরে কিছু খাই না মেলার ভেতরে। যদি কিছু খাওয়ার থাকে বাজারে গিয়ে খাই। এইবার মেলায় অনেকগুলো মোমোর দোকানও এসছে, অনেকগুলো মোমোর দোকান, ফ্রাইড মোমো, স্টিম মোমো, তারপরে টস করা যে মোমোগুলো হয়, প্যান ফ্রাইড মোমো, অনেক অনেক ধরনের মোমো এসছে। এই বাচ্চারা যে রাইডগুলো ওঠে, এই গাড়িগুলো যে আমার কি ভালো লাগে, কি আর বলবো। আমি মেলার মাঠের যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেটা দেখেছিলে, কত এমটি, কত খালি খালি, কেউ মানে খুব কম লোক স্টার্টিংয়ে। আর এখন দেখো, বলেছিলাম না পা ফেলার জায়গা থাকবে না। অন্য দিন রবিবার তো মাছি গলানোর জায়গা ছিল না, আমি এসে ব্লগই করতে পারিনি। তো আজকে নেক্সট দিন, মানে আজকে রবিবার আসতে পারিনি, আজকে সোমবার, সোমবার এসে আমি ভিডিওটা বানাচ্ছি। এই যে রোলিং কুলফিগুলো কিন্তু দারুণ লাগে খেতে, রাজস্থানি কুলফি। এই রেস্টুরেন্টগুলোর খাবার একদম ভালো না, আর দামও অনেক বেশি, এই জন্য আমি খাই না এখান থেকে। এর থেকে বাজারের খাবার অনেক ভালো। এবার একটু পুকুর পাড়ের কাছে আসলাম, পুকুর পাড়ে এত গন্ধ, জল পচে এত গন্ধ হয়েছে। এইবার কিষাণু বললো একটু বরফ জল খাবে, ও অনেক থ্রাস্টি, তাই একটু বরফ জল খেলো। আর এদিকে বরফ জল খেতে খেতে দেখি কি, এই কি সুন্দর ছোট্ট ছোট্ট প্লাস্টিকের পুতুলের নাচ, সুতো দিয়ে এরকম করা যায়। আমার তো খুবই ভালো লাগলো, অনেক ইউনিক এই পুতুল নাচ, প্লাস্টিকের পুতুলের নাচ।
এই খেলনার দোকানগুলো দেখলে ছোট্টবেলার কথা মনে পড়ে। আমি আগে ছোটোবেলায় খেলনার দোকানের সামনে দাঁড়িয়েই থাকতাম, যেতামই না। আমার বাবা আমাকে নিয়েও যেতে পারতো না, আমি ওরকম করে দাঁড়িয়ে থাকতাম। এত গরমে মুখটা ঠিক আছে কিনা তাই একটুখানি দেখছিলাম ফ্রন্ট ক্যামেরা অন করে। মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে গিয়ে এই চুড়ি আর কানেরের দোকানগুলো। সবাই এসে মানে যে কোনো মেয়ে আসলে এই দোকানগুলোর সামনে দাঁড়াবে, যতই ভিড় থাকুক না কেন। আর এই মেলার কানেরগুলো কিন্তু দারুণ হয়, দামেও কম আর অনেক সুন্দরও, জিনিসগুলো অনেক সুন্দর হয়। আর এই ফুলগুলো দেখেছো কি দারুণ ফুলদানিগুলো, মানে ঘর সাজানোর জন্য পারফেক্ট। এই মেলায় এই দোকানগুলোই আসে শুধু, মানে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় যে নর্মাল টাইমে দোকানে গিয়েও এত ভালো ভালো ফুলের কালেকশন, ফুলদানি বা এত সুন্দর জিনিস পাওয়া যায় না। তো অনেকেই ওয়েট করে মেলার সময় কিনবে বলে আমাদের এখানে, মানে এত ভালো ভালো এই ছোট্ট কিউট পুচকুগুলো কত এক্সাইটেড হয়ে বসে আছে। আর সবগুলো নাগরদোলা, ডাইনোসর, তারপর ডিস্কো, দুটো সব একদম ফুল, একটাও সিট ফাঁকা নেই, অনেক লাইন দিয়ে দিয়ে উঠতে হবে। তো আমি আর আমার ভাই একটু গোলা খেয়ে নিলাম গরমে। তারপরে আমি এই পিৎজার দোকানটা দেখলাম, মানে লাইভ কাউন্টারে যেমনি পিৎজা বানায় সেরকম পিৎজা বানায় ও। চিকেন পিৎজা, 150 টাকা করে পিৎজা। আর এই ওভেনটা বেশ দারুণ ইন্টারেস্টিং, জিনিসটা কি সুন্দর বেক করে। এই যে ওভেনে এমনি করে বেক করে। তারপরে তোমাদের বললাম একটা ইম্পর্টেন্ট অ্যাট্রাকটিভ একটা পার্ট দেখাবো, মানে একটা জিনিস দেখাবো, শেয়ার করব। সেটা হচ্ছে এইটা, মানে এই কাউন্টারটা মিউজিয়ামের মতন অনেক অনোখা জিনিস দেখায়। একটা গরুর দুটো মাথা, একটা গরুর একটাই চোখ, তারপরে হচ্ছে গিয়ে একটা সাপের দুটো মুখ, এরম আরও অনেক কিছু বলে এরা। তো আমরা যথারীতি টিকিট কেটে ভেতরে গেছিলাম দেখার জন্য। দেখে তো পুরোই অবাক, মানে খানিকটা বুদ্ধু বানালো ওরা। তবে আমি ভিডিওটা পুরো শেয়ার করতে পারবো না, কেন কি ওরা ভিডিও করতে দিচ্ছিল না। একটা গরুর দুটো মাথা, ওটাই শুধু ভিডিও করতে পেরেছি আমি। তো মরণকূপের ভেতর থেকে আমি কয়েকটা মানে শর্ট নিয়েছিলাম, আমি এটা দিতে ভুলে গেছি। তো লাস্টে এই জন্য ভিডিওর লাস্টে এটা শেয়ার করলাম কি মরণকূপটা তো অনেক উঁচুর থেকে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো এটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে মেলাটা কত বড় এরিয়া নিয়ে হয়, তারপরে মরণকূপের ভেতরটাও কেমন হয়। উপরে দাঁড়িয়ে আমি তাই এই ভিডিওটা করার জন্য আবার উপরে উঠেছিলাম, মানে ভেতরে এসেছিলাম মরণকূপের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আশা করি ভালোই লেগেছে, কেন কি অনেক কিছু নতুন অ্যাড করেছি আমি। ওরা যদিও মিউজিয়ামের ভেতরে ভিডিও করতে দেয়নি, তবুও যতটা পারি আমি চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। বাই।